Welcome students to my YouTube channel The Tutor Time। आज के टॉपिक সাজেশন ফর এমপি 2026 অর্থাৎ যারা 2026 সালে পরীক্ষায় বসবে তাদের জন্য আজকের টপিকটি খুবই হেল্পফুল হবে। তবে তোমাদের কাছে একটি কথা বলার, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি গত দিনেও আগের ভিডিওতেও এই মাধ্যমিক 2026-এর সাজেশন দিয়েছি, তোমরা দেখে নেবে। সেখানে দেওয়া আছে ফাদার সেলফ থেকে কোশ্চেন এবং ফেবল থেকে কোশ্চেন। আজকের যে কোশ্চেনগুলো আলোচনা করব সেটি হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। এটাই তোমাদের খুবই হেল্পফুল হবে। শুরু করি তাহলে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এর প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়েন ডিড দ্য ন্যারেটর গেট দ্য নিউজ অ্যাবাউট গান্ধীজি? গান্ধীজির মৃত্যু বিষয়ে ন্যারেটর কখন খবরটি পেলেন? 2 নম্বর কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর কল্ড? ন্যারেটরকে অর্থাৎ গল্প কথককে কোথায় ডাকা হয়েছিল? নাম্বার 3, হাউ ডিড দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ স্প্রেড? গান্ধীজির মৃত্যু সংবাদ কিভাবে ছড়িয়ে পড়ল? কোশ্চেন 4, হোয়াট হ্যাপেন্ড হোয়েন গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট? গান্ধীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন কি ঘটেছিল? ঠিক আছে, এবারে কোশ্চেন নাম্বার 5, হোয়াই ওয়ার দ্য পিপল সাইলেন্ট ইন দ্য বিগিনিং? জনসাধারণ শুরুতেই কেন নীরব ছিলেন বা চুপচাপ ছিলেন? কোশ্চেন নাম্বার 6, হোয়াট ওয়াজ অ্যানাউন্সড ফর দ্য পিপল? জনসাধারণের জন্য কি ঘোষণা করা হয়েছিল? এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখবে। কোশ্চেন 7, হোয়েন ডিড দ্য গ্রিভিং পিপল কাম ডাউন এ লিটল? কখন শোকার্ত জনসাধারণ বা জনগণ একটু শান্ত হলেন? কাম ডাউন অর্থাৎ শান্ত হওয়া, আর গ্রিভিং হচ্ছে শোকার্ত। সুতরাং খুবই সহজ এগুলো। এবারে কোশ্চেন নাম্বার 8, হোয়ার ডিড দ্য পিপল ওয়েট ফর ওয়াচিং দ্য ফানারেল প্রসেশন? কোথায় জনসাধারণ বা মানুষজন অপেক্ষা করছিলেন এই যে শবযাত্রা দেখার জন্যে? ফানারেল প্রসেশন মানে শবযাত্রা। এবারে কোশ্চেন নাম্বার 9, হু স্পোক ফর দ্য ন্যারেটর অ্যান্ড আদার পিপল ফর জয়নিং দ্য ফানারেল প্রসেশন? অর্থাৎ গল্পকথককে এবং তার অন্যান্য লোকজনদেরকে শবযাত্রায় সামিল হতে কে বলেছিলেন? কোশ্চেন নাম্বার 10, হোয়াই ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু ওয়াক ইন দ্য ফানারেল প্রসেশন? ফানারেল প্রসেশন হচ্ছে শবযাত্রা। শবযাত্রায় গল্পকথক কেন হেঁটেছিলেন বা হাঁটতে চেয়েছিলেন? কোশ্চেন নাম্বার 11, হাউ ডিড দ্য পিপল রিয়্যাক্ট অ্যাট গান্ধীজি's ফানারেল প্রসেশন? গান্ধীজির শবযাত্রায় সাধারণ মানুষ কি রিয়্যাক্ট করেছিল? রিয়্যাক্ট মানে প্রতিক্রিয়া। এরপর কোশ্চেন নাম্বার 12, হাউ ডিড দ্য ন্যারেটর রিয়েলাইজ হোয়াইল ওয়াকিং উইথ গ্রিভিং পিপল? ন্যারেটর অর্থাৎ গল্পকথক কি অনুভব করেছিলেন বা কি বুঝতে পেরেছিলেন, রিয়েলাইজ করেছিলেন যখন উনি হেঁটে যাচ্ছিলেন শোকার্ত মানুষের সঙ্গে? গ্রিভিং পিপল শোকার্ত মানুষ। কোশ্চেন নাম্বার 13,
হোয়াট ডাজ এ ম্যান হু ওয়ার্কস ক্লোজলি সি? মানে যে মানুষ খুব কাছাকাছি হেঁটেছিলেন, ওয়ার্কস ক্লোজলি, তিনি কি দেখেছিলেন? কোশ্চেন নাম্বার 14, হোয়ার ওয়ের গান্ধীজি অ্যাসেস টেকেন ফর ইমার্শন? ইমার্শন মানে হচ্ছে বিসর্জন, অর্থাৎ মৃতদেহ দাহ করার পর, শবদাহর পর তার ভস্ম যেখানে জলে দেওয়া হয় তাকে ইমার্শন বলা হয়। তাই হোয়ার গান্ধীজির অ্যাসেস টেকেন ফর ইমার্শন, গান্ধীজির ভস্ম কোথায় নিয়ে যাওয়া হয়েছিল বিসর্জনের জন্য? কোশ্চেন নাম্বার 15, হাউ ওয়াজ দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন ডেকোরেটেড? ডেকোরেটেড মানে সাজানো হয়েছিল, ট্রেনের কম্পার্টমেন্টটা কীভাবে সাজানো হয়েছিল, কি দিয়ে সাজানো হয়েছিল, এইসব আর কি কম্পার্টমেন্ট। এবার কোশ্চেন নাম্বার 16, হোয়ার গান্ধীজি's প্রেজেন্স ফেল্ট বাই দ্য পিপল? গান্ধীজির উপস্থিতি, প্রেজেন্স, মানুষেরা কোথায় বুঝেছিলেন বা কোথায় তার উপস্থিতি বুঝতে পেরেছিলেন? কোশ্চেন নাম্বার 17, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল আফটার হার রিটার্ন টু দিল্লি? গল্পকথক দিল্লি ফিরে এসে কি অনুভব করেছিলেন, তার উপলব্ধি কি হয়েছিল? কোশ্চেন নাম্বার 18, when did the narrator feel that the magic circle had vanished? কখন গল্পকথক অনুভব করলেন যে ম্যাজিক সার্কেল অদৃশ্য হয়ে গেছে বা কখন সরে গেছে? কোশ্চেন নাম্বার 19, why did the narrator call young people like herself onlookers? কেন গল্পকথক তরুণ মানুষদেরকে বা যুবকদেরকে তার মতো অনলুকার হওয়ার জন্যে ডেকেছিলেন? অনলুকার মানে দর্শকের ভূমিকা। কোশ্চেন নাম্বার 20, who were brought out of indifference and by whom? ঠিক আছে, ইন্ডিফারেন্স হচ্ছে উদাসীন হওয়া। এরপর কবিতা থেকে দিয়েছি, পোয়েট্রি থেকে, মাই ওন ট্রু ফ্যামিলি, এটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্যে। তো এর প্রথম কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর ইন দ্য ওক উড? কবি ওক গাছের জঙ্গলে কি খুঁজছিলেন? লুকিং ফর, লুক ফর মানে হচ্ছে খোঁজা বা অনুসন্ধান করা। তো কবি ওক গাছের জঙ্গলে কি খুঁজছিলেন? হাউ ডিড দ্য ওল্ড ওম্যান লুক? বৃদ্ধা মহিলা দেখতে কেমন ছিলেন? কোশ্চেন নাম্বার 3, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক? কবি কখন দুইবার জেগে উঠলেন? ঠিক আছে, কাম টুয়াইস অ্যাওয়েক, টুয়াইস মানে দুবার, অ্যাওয়েক মানে হচ্ছে জাগা। কোশ্চেন নাম্বার 4, ইন হোয়াট কন্ডিশন ডিড দ্য পোয়েট ফাইন্ড হিমসেলফ? ইন হোয়াট কন্ডিশন মানে কোন অবস্থায় কবি নিজেকে খুঁজে পেয়েছিলেন? কোশ্চেন নাম্বার 5, হু আর মেনশনড অ্যাজ দ্য স্ট্রেঞ্জ ট্রাইব? এই অদ্ভুত প্রজাতি কাদেরকে বলা হয়েছে বা কাদের উল্লেখ করা হয়েছে, কারা এই অদ্ভুত প্রজাতির? ঠিক আছে, মেনশন উল্লেখ করা। কোশ্চেন নাম্বার 6, হু আর চপড ডাউন? এই চপড ডাউন মানে হচ্ছে কেটে ফেলা, ফেল
FELL। কাদেরকে কেটে ফেলা হলো বা কাদেরকে কেটে ফেলা হয়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডিড দ্য পোয়েট সোয়ার টু দ্য ওক ট্রিজ। কবি ওক গাছের কাছে কি প্রতিজ্ঞা করেছিল? সোয়ার মানে প্রতিজ্ঞা করা, প্রমিস করা, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 8, হোয়ার ডিড দ্য পোয়েট ড্রিম। কবি কোথায় স্বপ্ন দেখেছিলেন? ড্রিম অর্থাৎ স্বপ্ন। তোমরা জানো, কবিতাটি পড়েছ, খুব সুন্দরভাবে উত্তর করতে পারবে। কোশ্চেন নাম্বার 9, হোয়ার ডিড দ্য পোয়েট গো আফটার কামিং আউট অফ দ্য ওকউড। এই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসে কবি কোথায় গিয়েছিলেন, ঠিক আছে। এবারে কোশ্চেন নাম্বার 10, হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ দ্য ড্রিম অন দ্য পোয়েটস মাইন্ড। ইফেক্টস মানে হচ্ছে তার প্রভাব, মানে স্বপ্নের প্রভাব কবির মনে কি এনেছিল, কি প্রভাব ফেলেছিল। হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ দ্য ড্রিম অন দ্য পোয়েটস মাইন্ড। এবারে কোশ্চেন নাম্বার 11, হাউ ওয়াজ দ্য ওল্ড ওম্যান। বৃদ্ধা মহিলা কেমন ছিলেন, অর্থাৎ তিনি দেখতে কেমন ছিলেন, এটাই বলতে চাওয়া হয়েছে। ইন হোয়াট কন্ডিশন ডিড দ্য পোয়েট ফাইন্ড দ্য ওল্ড ওম্যান। ইন হোয়াট কন্ডিশন মানে কোন পরিস্থিতিতে বা কোন অবস্থায় কবি বৃদ্ধা মহিলাকে খুঁজে পেলেন বা খুঁজে পেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 13, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস। কবি যদি তার প্রতিজ্ঞা রক্ষা করতে ব্যর্থ হন, প্রমিস মানে প্রতিজ্ঞা, ফেল্ড অর্থাৎ ব্যর্থ হওয়া, কবি যদি তার প্রতিজ্ঞা রক্ষা করতে ব্যর্থ হন তাহলে কি ঘটবে, হোয়াট উড হ্যাপেন, কি ঘটবে। এরপর লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 14, হোয়াট ডিড দ্য ট্রিজ কমপ্লেন। ট্রিজ বলতে এখানে ওক গাছেদের বোঝানো হয়েছে, মানে গাছেরা কি অভিযোগ করেছিল, কমপ্লেন করা মানে অভিযোগ করা। তাহলে কি হলো, হোয়াট ডিড দ্য ট্রিজ কমপ্লেন, গাছেরা কি অভিযোগ করেছিল। অভিযোগটা কার বিরুদ্ধে? কবির বিরুদ্ধে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15, হোয়াট চেঞ্জ ডিড দ্য পোয়েট এক্সপিরিয়েন্স আফটার হিজ ড্রিম। স্বপ্ন দেখার পর, আফটার হিজ ড্রিম, কবির কি ধরনের পরিবর্তন হয়েছিল। হোয়াট চেঞ্জ ডিড দ্য পোয়েট এক্সপিরিয়েন্স আফটার হিজ ড্রিম। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।